নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর পূজা করা হয়। যদি যথাযথভাবে পূজা করা হয় তবে মূলাধার চক্র জাগ্রত করা যেতে পারে। প্রথমে আমরা মা শৈলপুত্রীর কাহিনী সম্পর্কে আলোচনা করব। মা শৈলপুত্রী দেবী সতীরই এক রূপ। দেবী সতী প্রজাপতি দক্ষের কন্যা ছিলেন এবং তাঁর বিবাহ শিবের সঙ্গে হয়েছিল। দক্ষ তাঁর পিতা ব্রহ্মার কথা সতীর বিবাহ শিবের সঙ্গে করেছিলেন, কিন্তু তিনি শিবের তপস্বী জীবনধারা পছন্দ করতেন না এবং তাঁকে অপছন্দ করতেন। একবার দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেন, যেখানে তিনি সমস্ত দেবদেবতাকে আমন্ত্রণ জানান, কিন্তু শিবকে আমন্ত্রণ জানাননি। যখন সতী এ বিষয়ে জানতে পারেন, তখন তিনি শিবকে তাঁর পিতৃগৃহে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এতে শিব বলেন যে এক বিবাহিতা নারীকে নিমন্ত্রণ ছাড়া পিতৃগৃহে যাওয়া উচিত নয়। কিন্তু সতীর বারবার অনুরোধে শিব তাঁকে অনুমতি দেন। যখন সতী তাঁর পিতার গৃহে পৌঁছান, তখন তাঁর মাতা ব্যতীত অন্য কেউ তাঁকে স্নেহ ও সম্মান দেননি। শুধু তাই নয়, যজ্ঞে শিবের জন্য কোনো অংশও নির্ধারিত হয়নি। সতী যখন তাঁর পিতা দক্ষকে এ বিষয়ে প্রশ্ন করেন, তখন দক্ষ অপমানজনক ভাষায় উত্তর দেন। তিনি বলেন যে শিব বৃক্ষের ছাল পরিধান করেন, মুণ্ডমালা ধারণ করেন এবং দেবতাদের সঙ্গে বসার উপযুক্ত নন। পতির প্রতি এমন অপমানজনক বাক্য শুনে সতী অত্যন্ত দুঃখিত হন এবং প্রচণ্ড ক্রোধান্বিত হন। তখনই তিনি বুঝতে পারেন যে শিবের কথা না শুনে তিনি বিরাট ভুল করেছেন। অতিমাত্রায় ক্রোধ ও আত্মগ্লানিতে তিনি যোগাগ্নির মাধ্যমে তাঁর শরীর ত্যাগ করেন। এই ভয়ঙ্কর ঘটনার পর যখন শিব এ সংবাদ জানতে পারেন, তখন তিনি প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে ওঠেন এবং তাঁর গন্ধের যজ্ঞ ধ্বংস করতে পাঠান। শিব নিজে তাণ্ডব শুরু করেন এবং সতীর দেহ নিয়ে চারদিকে বিচরণ করতে থাকেন। সমগ্র বিশ্ব এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে ওঠে। তখন বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর শরীর টুকরো টুকরো করে দেন। যেখানে যেখানে সতীর অঙ্গ পড়ে, সেই স্থানগুলি শক্তিপীঠ নামে পরিচিত হয়। এরপর দেবী সতী পরবর্তী জন্মে শৈলরাজ হিমালয়ের কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন, তাই তাঁকে শৈলপুত্রী বলা হয়। তাঁকে পার্বতী ও হেমবতী নামেও ডাকা হয়। নবরাত্রির সূচনা ঘটে কলস স্থাপনার মাধ্যমে, যা 9 দিন ধরে স্থাপন করা হয়। নবরাত্রির প্রথম দিনের পূজা বিধি। কলস স্থাপনা। একটি মাটির পাত্র বা টবের মধ্যে জয় ধানের বীজ বপন করুন এবং প্রতিদিন তাতে অল্প পরিমাণে জল দিন। এবার একটি তামার কলস নিন এবং তাতে কালো সুতোর মৌলি বাঁধন দিন। কলসে তিলক দিন এবং তাতে গঙ্গাজল পূরণ করুন। এতে কিছু চাল, সুপারি ও দূর্বা ঘাস দিন। কলসের চারপাশে 5টি আমপাতা রাখুন এবং এটিকে ঢেকে দিন। একটি নারকেলকে লাল রঙের পরিষ্কার কাপড়ে মুড়ে কলসুতোর মৌলি দিয়ে বাঁধুন এবং এটি কলসের উপর স্থাপন করুন। কলস স্থাপনার স্থান। কাঠের চৌকির উপর মায়ের চিত্রের পাশে একটি পাত্র রাখুন এবং তার উপর কলস স্থাপন করুন। এই কলসকে সম্পূর্ণ 9 দিন এভাবেই রাখুন এবং যে মাটির পাত্রে জয় ধানের বীজ বপন করেছেন, তাতে প্রতিদিন অল্প অল্প জল দিন। অখণ্ড জ্যোতি ও হবন। যদি সম্ভব হয় তবে নবরাত্রির 9 দিন মায়ের সামনে অখণ্ড জ্যোতি প্রজ্বলিত করুন। হবনের জন্য একটি ছোট হবন কুণ্ডে কাঠের একটি টুকরো প্রজ্বলিত করুন এবং তাতে সামান্য কর্পূর দিন। 2টি লবঙ্গকে ঘিয়ের মধ্যে ডুবিয়ে এবং সুপারি হবন কুণ্ডে অর্পণ করুন। রলি ও চাল দিয়ে তিলক করুন। ভোগ ও পাঠ। মায়ের কাছে ফল ও মিষ্টির ভোগ নিবেদন করুন। অনেকেই নবরাত্রির প্রথম দিন থেকে দুর্গা সপ্তশতীর পাঠ করেন। যদি আপনি এই প্রথা অনুসরণ করেন, তবে তা অবশ্যই করুন। প্রতিদিন মা দুর্গার কবচ পাঠ করা ভুলবেন না, এতে মায়ের আশীর্বাদ লাভ হয়। ব্রত সংকল্প ও মন্ত্র জপ। ব্রত সংকল্প করুন এবং এরপর মা শৈলপুত্রীর মন্ত্রের একটি মালা জপ করুন। মালায় 108টি মুক্ত সংখ্যা থাকা উচিত। মা শৈলপুত্রীর মন্ত্র হল, এই মন্ত্র 108 বার জপ করুন। মায়ের কাছে প্রার্থনা। মা শৈলপুত্রী আয়ু, সৌভাগ্য ও প্রকৃতির দেবী, তাই মায়ের কাছে প্রার্থনা করুন যাতে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং সবাই দীর্ঘায়ু ও সুস্থ জীবন লাভ করে। আরতি ও সমাপন। এখন মায়ের আরতি করুন এবং ক্ষমা প্রার্থনার সঙ্গে পূজার সমাপ্তি করুন। সন্ধ্যাবেলায়ও মায়ের আরতি অবশ্যই করুন।
এইভাবে নবরাত্রির প্রথম দিনের পূজা বিধি সম্পন্ন হয়। নবরাত্রির দ্বিতীয় দিনের পূজা বিধি। মা ব্রহ্মচারিণীর কাহিনী। নবরাত্রির দ্বিতীয় দিন মা দুর্গার দ্বিতীয় রূপ মা ব্রহ্মচারিণীকে উৎসর্গ করা হয়। ব্রহ্ম অর্থ তপস্যা এবং চারিণী অর্থ আচরণকারী। মা ব্রহ্মচারিণী তাঁর পূর্বজন্মে কঠোর তপস্যা করেছিলেন, যার ফলে তিনি এই নাম লাভ করেন। তাঁকে তপস্যা, জ্ঞান ও বৈরাগ্যের দেবী বলে মনে করা হয়। মা ব্রহ্মচারিণী তাঁর পূর্বজন্মে হিমালয় রাজের কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন এবং মহাদেব শিবকে স্বামীরূপে প্রাপ্ত করার জন্য কঠোর তপস্যা করেন। 1000 বছর ধরে কেবল ফল ও ফুল আহার করেন। 1000 বছর ধরে কেবল শাক আহার করেন। 3000 বছর ধরে কেবল বেলপাতা খেয়ে তপস্যা করেন এবং শেষে নির্জলা ও নিরাহার থেকে শিবের ধ্যান করেন। পাতারও ত্যাগ করার কারণে তাঁকে অপর্ণা বলা হয়। এই কঠিন তপস্যার ফলে তাঁর শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। দেবতা, ঋষি ও মুনিরা তাঁর তপস্যায় প্রভাবিত হন এবং দেবীকে প্রশংসা করতে থাকেন। ব্রহ্মাদেব প্রসন্ন হয়ে তাঁকে শিবকে স্বামী হিসেবে লাভ করার বর প্রদান করেন। পরবর্তী জন্মে তিনি পার্বতী রূপে জন্ম নেন এবং মহাদেবকে স্বামীরূপে গ্রহণ করেন। মা ব্রহ্মচারিণীর পূজার উপকারিতা। মা ব্রহ্মচারিণী ধৈর্য, সংযম ও আত্মশক্তির দেবী। তাঁর পূজা করলে মোক্ষ, সুখ ও স্বাস্থ্য লাভ হয়। মা তাঁর ভক্তদের সকল প্রকার ভয় থেকে মুক্ত করেন। তাঁর রূপ শ্বেতবস্ত্র পরিহিত, ডান হাতে জপমালা এবং বাম হাতে কমণ্ডলু ধারণ করা, শান্ত ও তেজোময়। মা ব্রহ্মচারিণীর পূজা বিধি। নবরাত্রির পূজায় লাল বা হলুদ রঙের বস্ত্র পরার চেষ্টা করুন। প্রথম দিনে যে কলস স্থাপন করা হয়েছিল তার তিলক করুন এবং দীপ জ্বালান। মা দুর্গার চিত্রে কুমকুম ও চাল দিয়ে তিলক করুন। যদি অখণ্ড জ্যোতি প্রজ্বলিত করে থাকেন তবে তাতে যথাযথ পরিমাণে ঘি বা তেল দিন যাতে এটি রাত্রেও না নিভে যায়। মা ব্রহ্মচারিণীকে পদ্মফুল অর্পণ করুন যদি সম্ভব হয়। ফল, মিষ্টান্ন, সুপারি ও পান নিবেদন করুন। একটি কাঠের টুকরো জ্বালিয়ে তাতে কর্পূর দিন। 2টি লবঙ্গকে ঘিয়ে ডুবিয়ে অর্পণ করুন। অগ্নি আরাধনার পর চাল দিয়ে তিলক করুন। মা ব্রহ্মচারিণীর মন্ত্র একবার উচ্চারণ করুন। দধানা করপদ্মাভ্যাং অক্ষমালা কমণ্ডলু। দেবী প্রসিদ্ধু ময়ী ব্রহ্মচারিণ্যানুত্তমা। দুর্গা সপ্তশতী ও কবচ পাঠ করুন। যা দেবী সর্বভূতেষু ব্রহ্মচারিণী রূপেণ সংস্থিতা। নমস্তস্বরী 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 নমো নমঃ। দেবীর আরতি করুন এবং ক্ষমা প্রার্থনার সাথে পূজার সমাপ্তি করুন। সন্ধ্যায়ও দেবীর আরতি করুন। নবরাত্রির তৃতীয় দিনের পূজা বিধি। নবরাত্রির তৃতীয় দিনে মা দুর্গার তৃতীয় রূপ মা চন্দ্রঘণ্টার পূজা করা হয়। মায়ের ভক্তদের গৃহে মূর্তি বা চিত্রের সামনে অখণ্ড জ্যোতি প্রজ্বলিত হওয়া উচিত। প্রথম দিনে বপন করা জয় ধান এখন অঙ্কুরিত হতে শুরু করবে। নবরাত্রির 9 দিন পর্যন্ত পূজা স্থান এভাবেই সজ্জিত রাখা উচিত। মা চন্দ্রঘণ্টার স্বরূপ। মা চন্দ্রঘণ্টার রূপ অত্যন্ত দ্যুতিময় ও অলৌকিক। তাঁর মস্তকে ঘণ্টার আকারের অর্ধচন্দ্র রয়েছে, তাই তাঁকে চন্দ্রঘণ্টা বলা হয়। তাঁর শরীর স্বর্ণের মতো দীপ্তিময়। মায়ের 10টি হাত, যাতে বিভিন্ন অস্ত্রশস্ত্র শোভিত রয়েছে। তাঁর বাহন সিংহ, যা শক্তি ও সাহসের প্রতীক। তাঁর মস্তকে অবস্থিত ঘণ্টার ভয়ঙ্কর শব্দে রাক্ষস ও অসুরেরা আতঙ্কিত হয়ে পড়ে। মা চন্দ্রঘণ্টার পূজায় যশ, সম্মান ও সমৃদ্ধি লাভ হয়। এই দেবী কষ্ট থেকে মুক্তি প্রদানকারী ও হৃদরোগ নিবারক। বিশ্বাস করা হয় যে মা চন্দ্রঘণ্টার আরাধনায় পূর্বজন্মের পাপও নষ্ট হয়ে যায়। সাধক অলৌকিক বস্তু ও দিব্য সুগন্ধির অনুভূতি লাভ করে, তবে এটি কেবলমাত্র শুদ্ধ ও তপস্বী সাধকদের ক্ষেত্রেই ঘটে। তাঁর উপাসনায় সকল পার্থিব বন্ধন থেকে মুক্তি মেলে এবং গভীর ধ্যানে লীন হওয়া সম্ভব হয়। মা চন্দ্রঘণ্টার উপাসনা মণিপুর চক্রে মনোনিবেশ করে করা হয়। মা চন্দ্রঘণ্টার পূজা বিধি। মা চন্দ্রঘণ্টাকে কুমকুমের তিলক দিয়ে চরণ স্পর্শ করুন। অখণ্ড জ্যোতিতে যথাযথ পরিমাণে তেল বা ঘি দিন যাতে এটি রাত্রিতেও জ্বলতে থাকে। প্রথম ও দ্বিতীয় দিনের পূজা বিধির মতো আগুনে 2টি লবঙ্গ নিবেদন করুন। ফল, ফুল ও মিষ্টান্ন নিবেদন করুন। যদি সম্ভব হয়
তাহলে ঘরে প্রস্তুতকৃত মিষ্টান্ন মাকে নিবেদন করুন, এতে মা অধিক প্রসন্ন হন। চেষ্টা করুন নবরাত্রির প্রতিদিন গৃহে প্রস্তুত ভোগ নিবেদন করতে। দুর্গা সপ্তশতী পাঠ করুন এবং মা চন্দ্রঘণ্টার কবচ পাঠ করুন। মা চন্দ্রঘণ্টার বীজ মন্ত্র জপ করুন। বিশেষ মন্ত্র 108 বার জপ করুন। দেবী চন্দ্রন্তায় নমঃ। দুর্গা মায়ের আরতি করুন এবং যদি আপনার কাছে মা চন্দ্রঘণ্টার বিশেষ আরতি থাকে তবে ভক্তিভরে গেয়ে আরতি করুন। শেষে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে পূজা সম্পন্ন করুন। এইভাবে নবরাত্রির তৃতীয় দিনে মা চন্দ্রঘণ্টার পূজা সম্পন্ন হয়। মায়ের কৃপা সকল ভক্তদের উপর বর্ষিত হোক। নবরাত্রির চতুর্থ দিনের পূজা বিধি। নবরাত্রির চতুর্থ দিন মা কুষাণ্ডাকে উৎসর্গ করা হয়। মা কুষাণ্ডাকে সূর্যের মতো উজ্জ্বল ও দীপ্তিময় মনে করা হয়। তাঁর মৃদু মৃদু হাস্য দ্বারা সমগ্র ব্রহ্মাণ্ড সৃজন হওয়ায় তাঁকে কুষাণ্ডা বলা হয়। তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্ত্রী এবং তাঁকে সৃষ্টিশক্তির আদিশক্তি বলা হয়। তাঁর অবস্থান সূর্যলোকের অভ্যন্তরে, যেখানে অবস্থান করার ক্ষমতা কেবল তিনিই ধারণ করেন। তাঁর দেহকান্তি সূর্যের ন্যায় দীপ্তিময় এবং তাঁর জ্যোতি 10 দিক জুড়ে বিচ্ছুরিত। বিশ্বাস করা হয় যে ব্রহ্মাণ্ডে বিদ্যমান সমস্ত জ্যোতি তাঁর প্রতিফলন মাত্র। মা কুষ্মাণ্ডার রূপ ও বৈশিষ্ট্য। মা কুষ্মাণ্ডার 8টি বাহু রয়েছে, যাতে তিনি ক্রমান্বয়ে কমণ্ডলু, ধনুক, বাণ, পদ্মফুল, অমৃতপূর্ণ কলস, চক্র ও গদা ধারণ করেন। তাঁর অষ্টম হাতে একটি জপমালা রয়েছে, যা সিদ্ধি ও ধ্যানের প্রতীক। তাঁর বাহন সিংহ, যা শক্তি ও সাহসের প্রতীক। মা কুষাণ্ডার উপাসনায় সকল প্রকার কষ্ট দূর হয় এবং যশ, বল, স্বাস্থ্য ও আয়ু বৃদ্ধি পায়। যদি যথাযথ বিধি অনুযায়ী পূজা করা হয় তবে ভক্তগণ মায়ের কৃপা অনুভব করতে পারেন। মা কুষাণ্ডাকে রোগনাশিনী মনে করা হয়, তাই যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে তবে এই দিনের পূজা বিশেষভাবে ফলপ্রসূ হয়। মা কুষাণ্ডার পূজা বিধি। প্রতিদিনের মতো কলস পূজা করুন ও মা কুষাণ্ডাকে প্রণাম করুন। ধূপ ও দীপ জ্বালান। যদি সম্ভব হয় তবে পূজার জন্য বহু রঙের আসনের ব্যবহার করুন। মা কুষ্মাণ্ডাকে জল, ফুল, ফল ও মিষ্টান্ন নিবেদন করুন। প্রতিদিনের মতো অগ্নিতে লবঙ্গ ও সুপারি অর্পণ করুন। মা কুষ্মাণ্ডার বীজ মন্ত্র জপ করুন। বিশেষ মন্ত্র 108 বার জপ করুন। মা কুষ্মাণ্ডার আরতি করুন এবং তাঁর চরণে আপনার মনোবাসনা নিবেদন করুন। মায়ের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে নিরোগ শরীর ও শুদ্ধ মন প্রদান করেন, যাতে আপনি সর্বদা তাঁর উপাসনায় লিপ্ত থাকতে পারেন। শেষে ক্ষমা প্রার্থনা করে পূজা সম্পন্ন করুন। মা কুষ্মাণ্ডার এক বিস্ময়কর মন্দির। উত্তর প্রদেশের কানপুর শহরের নিকটে মা কুষ্মাণ্ডার একটি প্রাচীন ও রহস্যময় মন্দির অবস্থিত। এখানে মায়ের পিণ্ডি শায়িত অবস্থায় বিরাজমান। এই পিণ্ডি থেকে নির্বিচারে জল প্রবাহিত হয়। বলা হয় এই জল পান করলে বিভিন্ন রোগ নিরাময় হয়। এই মন্দির কতটা প্রাচীন তা আজও কারও জানা নেই, কারণ এর সঠিক হিসাব করা অসম্ভব বলে মনে করা হয়। এইভাবে নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডার পূজা সম্পন্ন হয়। মায়ের কৃপা সকল ভক্তদের উপর বর্ষিত হোক। নবরাত্রির পঞ্চম দিনের পূজা বিধি। নবরাত্রির পঞ্চম দিনটি মা দুর্গার পঞ্চম রূপ স্কন্দমাতাকে উৎসর্গ করা হয়। মা স্কন্দমাতা হলেন ভগবান কার্তিকেয়, স্কন্দ এর জননী। কার্তিকে হলেন দেবসেনাপতি, যিনি কুমার, মুরুগান, সুব্রহ্মণ্যম ইত্যাদি নামেও পরিচিত। অনেক স্থানে মা স্কন্দমাতা ও তাঁর পুত্র কার্তিকেয়ের একত্রে পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে স্কন্দমাতার পূজা দ্বারা মোক্ষ লাভের দ্বার উন্মুক্ত হয়। তাই মন ও শরীর পবিত্র রেখে একাগ্রচিত্তে মায়ের আরাধনা করা উচিত। মা স্কন্দমাতার রূপ ও বৈশিষ্ট্য। মা স্কন্দমাতার 4টি বাহু রয়েছে। উপরের 2 হাতে তিনি 2টি পদ্ম ধারণ করেন। একটি হাত বড়মুদ্রায় থাকে। অপর হাতে তিনি তাঁর পুত্র কার্তিকেয়কে শিশু অবস্থায় ধারণ করেন। মা পদ্মাসনে বসে থাকেন, তাই তাঁকে পদ্মাসনা বলা হয়। তাঁর বাহন সিংহ, যা তাঁর শক্তি ও পরাক্রমের প্রতীক। মা স্কন্দমাতার মাহাত্ম্য। মা স্কন্দমাতার উপাসনায় ভক্ত অলৌকিক তেজ ও কান্তি লাভ করেন। তাঁর আরাধনায় সমস্ত ইচ্ছা পূরণ হয়
এবং শান্তি ও সুখ লাভ হয়। বলা হয়, স্কন্দমাতার কৃপায় একজন অজ্ঞ ব্যক্তিও বিদ্বান হয়ে উঠতে পারে। সন্তান প্রাপ্তির ইচ্ছা পূরণের জন্য ভক্তরা বিশেষভাবে মা স্কন্দমাতার পূজা করেন। বাত, পিত্ত ও কফজনিত শারীরিক সমস্যায় ভোগা ব্যক্তিরা মা স্কন্দমাতার উপাসনায় উপকৃত হন, কারণ তাঁর কৃপায় এই রোগ নাশ হয়। মা স্কন্দমাতার উপাসনা হৃদয় চক্র, বিশুদ্ধ চক্র এ মনোনিবেশ করে করা হয়। মা স্কন্দমাতার পূজা বিধি। নবরাত্রির ষষ্ঠ দিনের পূজা পদ্ধতি। প্রতিদিনের মতো কলসের পূজা করুন এবং মা স্কন্দমাতাকে প্রণাম করুন। ধূপ ও দীপ প্রজ্বলিত করুন। মাকে জল, কুশ, ফুল ও ফল অর্পণ করুন। মা স্কন্দমাতা আলসির ভোগ বিশেষভাবে পছন্দ করেন, তাই পূজায় অবশ্যই আলসি অন্তর্ভুক্ত করুন। এছাড়াও কলা মায়ের অতি প্রিয়, তাই কলার ভোগ অর্পণ করুন। এই শ্লোক উচ্চারণ করুন। সিংহাসনবতাং নিত্যাং পদ্মাশ্রিতকর্দয়াম শুভদাং শতকাং দেব স্কন্দমাতাং যশস্বিনীম। মা স্কন্দমাতার বীজ মন্ত্র উচ্চারণ করুন। ও হ্রিং ক্লিং স্বামিন্নয়ী নমঃ। মা স্কন্দমাতার বিশেষ মন্ত্র 108 বার জপ করুন। ও ঐং হ্রিং ক্লিং স্কন্দমাতারৈ নমঃ। দুর্গা সপ্তশতীর পাঠ ও কবচ পাঠ করুন। যদি সম্ভব হয় তবে গ্রন্থে উল্লিখিত সমস্ত বীজ মন্ত্রের উচ্চারণ করুন। মা স্কন্দমাতা বা মা দুর্গার আরতি করুন এবং ক্ষমা প্রার্থনা করুন। সন্ধ্যা আরতি অবশ্যই করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন যাতে তিনি আপনার জীবনে সুখ, শান্তি ও মোক্ষের পথ প্রশস্ত করেন। মা স্কন্দমাতার কৃপা সকল ভক্তের উপর বর্ষিত হোক। জয় মা দুর্গা। নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নীর পূজা পদ্ধতি। নবরাত্রির ষষ্ঠ দিনটি মা কাত্যায়নীর উদ্দেশ্যে নিবেদিত। ঋষি কাত্য গোত্রে জন্ম নেওয়া বিখ্যাত ঋষি কাত্যায়ন বহু বছর ধরে মা আদিশক্তির কঠোর তপস্যা করেন। তিনি চেয়েছিলেন যে দেবী তার কন্যারূপে জন্মগ্রহণ করুন। তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মা ভগবতী আশ্বিন কৃষ্ণ চতুর্দশীর দিনে জন্মগ্রহণ করেন। সপ্তমী, অষ্টমী ও নবমী তিথিতে ঋষি কাত্যায়ন বিশেষ পূজা করেন। দশমী দিনে মা কাত্যায়নী মহিষাসুরকে বধ করে বিশ্বকে তার অত্যাচার থেকে মুক্ত করেন। যেহেতু ঋষি কাত্যায়ন প্রথম দেবীর পূজা করেছিলেন, তাই তার নাম অনুসারে দেবী কাত্যায়নী নামে পরিচিত হন। মা কাত্যায়নীর মাহাত্ম্য। মা কাত্যায়নীর উপাসনা সমস্ত বাধা দূর করতে সাহায্য করে। বিবাহে বিলম্ব বা বাধা থাকলে বিশেষভাবে মা কাত্যায়নীর পূজা করা হয়। দেবগুরু বৃহস্পতি মা কাত্যায়নীর পূজায় প্রসন্ন হন এবং উত্তম জীবনসঙ্গীর বরদান দেন। বিবাহিত জীবনে সমস্যা থাকলে মা কাত্যায়নীর আরাধনা ফলদায়ী হয়। বিবাহে দেরি হলে বা বিঘ্ন ঘটলে মা কাত্যায়নীর পূজা বিশেষভাবে কার্যকরী। এমন বলা হয় যে, যখন বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণকে স্বামী হিসেবে পেতে চেয়েছিলেন, তখন তারা মা কাত্যায়নীর পূজা করেছিলেন। কণ্ঠ, গলা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য মা কাত্যায়নীর বিশেষ পূজা করা হয়। মা কাত্যায়নীর রূপ। মা কাত্যায়নী অত্যন্ত সুন্দর ও অলঙ্কারে সজ্জিত। তার 4টি হাত রয়েছে। ডান দিকের উপরের হাতে অভয় মুদ্রা, ভয় নাশের প্রতীক। ডান দিকের নিচের হাতে বর মুদ্রা, আশীর্বাদের প্রতীক। বাম দিকের উপরের হাতে তলোয়ার। বাম দিকের নিচের হাতে পদ্মপুষ্প। মায়ের বাহন সিংহ, যা তার পরাক্রম ও শক্তির প্রতীক। মা কাত্যায়নীর পূজা পদ্ধতি। আজ্ঞা চক্র, মধ্য ললাট এ মনোনিবেশ করুন এবং মা কাত্যায়নীর ধ্যান করুন। নবরাত্রির সপ্তম দিনের পূজা পদ্ধতি। নবরাত্রির প্রতিদিনের মতো কলস পূজন, ধূপ, দীপ প্রজ্বলন প্রভৃতি যথাযথভাবে করুন। মা কাত্যায়নী মধু অত্যন্ত পছন্দ করেন, তাই পূজায় মধুর ভোগ অর্পণ করুন। মা লাল রং বিশেষভাবে পছন্দ করেন, তাই মায়ের বিগ্রহে লাল রঙের ওড়না, চুনরি অর্পণ করুন। লাল রঙের ফুল নিবেদন করুন। সম্ভব হলে লাল রঙের পোশাক পরিধান করে পূজা করুন। মা কাত্যায়নীর বীজ মন্ত্র উচ্চারণ করুন। ও শ্রীং ত্রিনেত্রায় নমঃ। অন্তে মা কাত্যায়নীর আরতি করুন, ক্ষমা প্রার্থনা করুন এবং সন্ধ্যা আরতি অবশ্যই করুন। মা কাত্যায়নীর কৃপায় সমস্ত বাধা দূর হোক এবং ভক্তরা সুখ সমৃদ্ধি লাভ করুন। নবরাত্রির সপ্তম দিন, মা কালরাত্রির পূজা।
মা কালরাত্রির রূপ অত্যন্ত ভয়ঙ্কর এবং ভীতিকর, কিন্তু তিনি ভক্তদের সর্বদা শুভ ফল প্রদান করেন, এজন্য তাঁকে শুভঙ্করী বলা হয়। তিনি সমস্ত অন্ধকার ও দুর্দশার বিনাশ করেন এবং ভক্তদের কাল, মৃত্যু পর্যন্ত রক্ষা করেন। মা কালরাত্রি অসুর শক্তির বিনাশের প্রতীক। অসুররা তাঁর নামমাত্রেই ভীত হয়ে পড়ে। তাঁর আরাধনা করলে সমস্ত ভয় দূর হয়ে যায়। মা কালরাত্রির রূপ ও প্রতীক। মায়ের গাত্রবর্ণ অন্ধকারের মতো কালো। তাঁর এলোমেলো চুল ও গলায় মুন্ডমালা, কাটা মাথার মালা শোভিত। 3টি নেত্র থেকে বিদ্যুতের মতো তীব্র আলো বিচ্ছুরিত হয়। নাসিকা থেকে শ্বাসের সাথে অগ্নিশিখা নির্গত হয়। মায়ের 4টি হাত রয়েছে। ডানদিকের উপরের হাত বরদান মুদ্রায়। ডানদিকের নিচের হাত অভয় মুদ্রায়, ভক্তদের নির্ভর করতে। বাঁদিকের উপরের হাতে তলোয়ার। বাঁদিকের নিচের হাতে লোহার শূল, বজ্র। মায়ের বাহন গর্দভ, গাধা, যা ধৈর্য ও বিনম্রতার প্রতীক। মা কালরাত্রির পূজা পদ্ধতি। ললাটের আজ্ঞাচক্র উপর মনসংযোগ করে মা কালরাত্রির ধ্যান করুন। নবরাত্রির পূজা পদ্ধতি অনুযায়ী কলস পূজন করুন। আগরবাতি বা ধূপকাঠিতে লবঙ্গের জোড়া অর্পণ করুন। প্রতিদিনের মতো রোলি, আকশত প্রভৃতি দিয়ে মায়ের তিলক করুন। বীজ মন্ত্র 9 থেকে 1 বার জপ করুন। ও ক্লিং ঐং শ্রীং কালিকাই নমঃ। মা কালরাত্রির প্রধান মন্ত্রের এক মালা জপ করুন। ও ঐং হ্রিং ক্লিং কালরাত্রই নমঃ। এরপর দুর্গা সপ্তশতীর পাঠ করুন এবং অন্যান্য বীজ মন্ত্র জপ করুন। অন্তে মায়ের আরতি করুন ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে পূজার সমাপন করুন। মা কালরাত্রির বিখ্যাত মন্দির। বিহারের সাহারানপুর জেলার নতুন গ্রামে মা কালরাত্রির প্রাচীন মন্দির অবস্থিত। এখানে বহু ভক্ত মায়ের দর্শন করতে আসেন। ভক্তরা মা কালরাত্রির আরাধনা ও ধ্যানের মাধ্যমে সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্তি পান। মায়ের কৃপায় তাঁদের জীবন ভয়মুক্ত ও সুখময় হয়ে ওঠে। মা কালরাত্রির কৃপায় সমস্ত ভয় ও নেতিবাচক শক্তির বিনাশ হোক। নবরাত্রির অষ্টম দিনে মা মহাগৌরীর পূজা। নবরাত্রির অষ্টম দিনে মা মহাগৌরীর পূজা করা হয়। এই দিনটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এবং এই দিন মা মহাগৌরীর আরাধনায় অসম্ভব সম্ভব হয়ে যায়। নবরাত্রির অষ্টমী তিথিতে বহু মানুষ নতুন কাজের সূচনা করেন। মা মহাগৌরীর আরাধনা ইচ্ছাপূরণের জন্য অত্যন্ত ফলদায়ী। তিনি আদ্যাশক্তি, যাঁর তেজ ও ঔজ্জ্বল্যে সমগ্র বিশ্ব আলোকিত হয়। দুর্গা সপ্তশতীতে উল্লেখ রয়েছে যে শুম্ভনিশুম্ভ নামক অসুরদের দ্বারা পরাজিত হওয়ার পর দেবতারা গঙ্গার তীরে যে দেবীর আরাধনা করেছিলেন, তিনি আদ্যাশক্তি মা মহাগৌরী ছিলেন। মা মহাগৌরীর কাহিনী। মা মহাগৌরী সম্পর্কে 2টি প্রধান কাহিনী প্রচলিত। 1 কঠোর তপস্যা ও গৌরবর্ণের বর। মা পার্বতী ভগবান শিবকে স্বামীরূপে লাভের জন্য কঠোর তপস্যা করেন। দীর্ঘ তপস্যার ফলে তাঁর শরীর কালো হয়ে যায়। তাঁর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাঁকে গ্রহণ করেন ও গঙ্গাজলে স্নান করান। এরপর দেবী অত্যন্ত কান্তিময় ও তেজময় হয়ে ওঠেন এবং তখন থেকেই তিনি মহাগৌরী নামে পরিচিত হন। 2 শিবের কঠোর বাক্য ও পার্বতীর সাধনা। অন্য এক কাহিনী অনুসারে একবার ভগবান শিব মা পার্বতীর রূপ সম্পর্কে কিছু কঠোর কথা বলে ফেলেন। এতে আঘাত পেয়ে মা পার্বতী কঠোর তপস্যায় লিপ্ত হন। অনেক বছর পার হলেও তিনি ফিরে না আসায় ভগবান শিব তাঁকে খুঁজতে বের হন এবং অবশেষে তাঁকে খুঁজে পান। যখন তিনি মা পার্বতীর গৌরবর্ণ, তেজময় ও ঔজ্জ্বল্যময় রূপ দেখেন, তখন আশ্চর্য হয়ে যান। ভগবান শিব তাঁকে গৌরবর্ণের বর প্রদান করেন এবং তখন থেকেই তিনি মহাগৌরী রূপে পূজিত হন। মা মহাগৌরীর রূপ। তাঁর গাত্রবর্ণ শুভ্র, সাদা। দেবীর অলঙ্কার ও বস্ত্র সাদা। 4 ভুজা বিশিষ্ট মা মহাগৌরীর রূপ অত্যন্ত শান্ত ও সৌম্য। তাঁর হাতসমূহ। ডানদিকে উপরের হাত অভয়মুদ্রায়। ডানদিকে নিচের হাতে ত্রিশূল। বাঁদিকে উপরের হাতে ডমরু। বাঁদিকে নিচের হাতে বড়মুদ্রা। মায়ের বাহন বৃষ, বৈল। তাঁর মঙ্গলময় রূপ ভক্তদের মনে শান্তি ও সুখ প্রদান করে। মা মহাগৌরীর পূজা ও মাহাত্ম্য।
মা মহাগৌরী ভগবান শিবকে কঠোর তপস্যার মাধ্যমে প্রসন্ন করে স্বামীরূপে লাভ করেন। তাই বিবাহিত নারীরা তাঁদের স্বামীর দীর্ঘায়ু ও সুখময় দাম্পত্য জীবনের জন্য অষ্টমী তিথিতে মা মহাগৌরীকে লাল ওড়না, সিঁদুর এবং অন্যান্য শুভ সামগ্রী উৎসর্গ করেন। মা মহাগৌরীর উপাসনা কল্যাণপ্রদ, পাপবিনাশী ও সমস্ত দুঃখ কষ্ট দূরকারী বলে বিবেচিত। মা মহাগৌরীর পূজা পদ্ধতি। মস্তিষ্কের সহস্রার চক্র উপর মনোসংযোগ করে ধ্যান করুন। নবরাত্রির পূজাবিধি অনুসারে কলস স্থাপন ও পূজা করুন। বিধিবিধানে রলি, আকশত ইত্যাদি দিয়ে দেবীর তিলক করুন। মা মহাগৌরীর ধ্যান মন্ত্র জপ করুন, যা দেবী সর্বভূতেষু মা গৌরী রূপেণ সংস্থিতা। নমস্তস্বরী 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 নমো নমঃ। সম্ভব হলে এই মন্ত্রের এক মালা জপ করুন। বীজ মন্ত্র উচ্চারণ করুন। ও ক্লিং হ্রিং বর্ধারৈ নমঃ। প্রধান মন্ত্র জপ করুন এক মালা। ও ঐং হ্রিং ক্লিং মহাগৌর্যৈ নমঃ। অন্তে মা মহাগৌরীর আরতি করুন এবং ক্ষমা প্রার্থনার মাধ্যমে পূজার সমাপ্তি করুন। সন্ধ্যা আরতি করতে ভুলবেন না। মা মহাগৌরীর কৃপায় সমস্ত দুঃখ ও কষ্টের বিনাশ হোক। মা সিদ্ধিদাত্রী, নবরাত্রির নবম দিন। নবমী তিথি অর্থাৎ নবরাত্রির শেষ দিন মা সিদ্ধিদাত্রীকে উৎসর্গ করা হয়। এই দেবী ভক্তদের সকল প্রকার সিদ্ধি প্রদান করেন। মার্কণ্ডেয় পুরাণে উল্লেখিত 8টি প্রধান সিদ্ধি হল: 1 অনিমা, 2 মহিমা, 3 গরিমা, 4 লঘিমা, 5 প্রাপ্তি, 6 প্রকাম্য, 7 ঈশিত্ব, 8 বশিত্ব। ব্রহ্মবৈবর্ত পুরাণে আরও 10টি সিদ্ধির বর্ণনা পাওয়া যায়। 9 সর্বকামবাসায়িতা, 10 সর্বজ্ঞত্ব, 11 দূরশ্রবণ, 12 পরকায় প্রবেশ, 13 বাক্সিদ্ধি, 14 কৃক্ষ কল্পবৃক্ষের মতো ইচ্ছাপূরণ ক্ষমতা, 15 সৃষ্টিসংহার করার ক্ষমতা, 16 অমৃতত্ব অমরত্ব লাভের ক্ষমতা, 17 সর্বন্যায় তত্ত্ব, 18 অদৃশ্য হওয়ার ক্ষমতা। এভাবে পুরাণে মোট 8টি সিদ্ধির উল্লেখ পাওয়া যায়। মা সিদ্ধিদাত্রী এই সকল সিদ্ধির অধিষ্ঠাত্রী দেবী এবং তিনি তাঁর ভক্তদের এইসব সিদ্ধি প্রদান করেন। মা সিদ্ধিদাত্রীর মাহাত্ম্য। দেবী পুরাণ অনুসারে মা সিদ্ধিদাত্রীর কৃপায়ই মহাদেব শিব সমস্ত সিদ্ধি লাভ করেন। তাঁর কৃপায় শিবের অর্ধেক শরীর দেবীর রূপ লাভ করে এবং সেই থেকেই তিনি অর্ধনারীশ্বর নামে পরিচিত হন। এই দেবী পৃথিবীতে সিদ্ধিদাত্রী রূপে প্রকাশিত হন। মা সিদ্ধিদাত্রীর রূপ। মা সিদ্ধিদাত্রী অত্যন্ত শান্ত, মঙ্গলময় ও আকর্ষণীয় রূপের অধিকারিণী। 4 ভুজা বিশিষ্ট দেবীর হাতে রয়েছে। ডানদিকে উপরের হাতে চক্র, ডানদিকে নিচের হাতে গদা, বাঁদিকে উপরের হাতে শঙ্খ, বাঁদিকে নিচের হাতে পদ্ম। তাঁর গলায় মঙ্গলময় মালা শোভা পায়। মা সিদ্ধিদাত্রী একটি কমলের উপর বসে থাকেন এবং তাঁর বাহন হল সিংহ। মা সিদ্ধিদাত্রীর মাহাত্ম্য ও একটি গুরুত্বপূর্ণ কাহিনী। দুর্গা সপ্তশতীতে মা সিদ্ধিদাত্রীর বহুবার উল্লেখ রয়েছে। একটি কাহিনী অনুসারে দেবী নিজেই বলেছেন যে তাঁর অতিরিক্ত কোনো শক্তি নেই, কারণ সমস্ত দেবীরা তাঁর মধ্যেই প্রবিষ্ট হয়েছেন। যখন দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল, তখন শিবজি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন। দেবী যখন দেখেন শিব তাঁর দিকে এগিয়ে আসছেন, তখন তিনি নিজের ত্রিশূল দিয়ে শিবের বুকে প্রচণ্ড আঘাত করেন। ফলস্বরূপ শিব মাটিতে পড়ে যান এবং দেবী অসুরদের বিনাশ করে বিশ্বকে রক্ষা করেন। এই ঘটনার পর সমগ্র বিশ্ব আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, নদীগুলো তাদের স্বাভাবিক গতিতে প্রবাহিত হতে থাকে এবং সমস্ত প্রাকৃতিক বিপর্যয় দূরীভূত হয়। মা সিদ্ধিদাত্রীর পূজা বিধি। মা সিদ্ধিদাত্রীর ধ্যান বিধি মধ্য কপালে সহস্রার চক্র করা হয়। এই পূজা পরিবারে কল্যাণ, বুদ্ধিসম্পদ, শক্তি ও সুখ প্রাপ্তির জন্য করা উচিত। বিধিবিধান ও শুদ্ধতার বিশেষ যত্ন নিন। পূজা সামগ্রী: সুগন্ধি ফুল, ক্ষীর, হালুয়া ও শ্রীফল। হবন সামগ্রী: আম, কাঠ, কর্পূর, ঘি। পূজা বিধি: 1 কলস ও দেবীর যথাযথ পূজা করুন। 2 মা সিদ্ধিদাত্রীর বীজ মন্ত্র জপ করুন।
ওঁ হ্রিং ক্লিং ঐং সিদ্ধিদাত্রয়ী নমঃ। 9 বার। 3 হবন কুণ্ড প্রস্তুত করুন ও আম কাঠ, হবন সামগ্রী ও কর্পূর দিয়ে অগ্নি প্রজ্বালন করুন। 4 হবনে 108 বার আতি দিন, হবন সামগ্রী ও ঘি। 5 হবনের সময় প্রধান মন্ত্র জপ করুন। ও ঐং হ্রিং ক্লিং সিদ্ধিদাত্রয়ী নমঃ 108 বার। 6 প্রতি মন্ত্র জপের পরে সাহা বলে আতি দিন। 7 শেষ আহুতিতে নারকেল ও ঘি দিয়ে হবন সম্পন্ন করুন। নবরাত্রি সমাপ্তি বিধি। কারণ এটি নবরাত্রির শেষ দিন, দুর্গা সপ্তশতীর পাঠ সম্পন্ন করুন। মা দুর্গার ভজনকীর্তন করুন। অন্তে ক্ষমা প্রার্থনা ও আরতির মাধ্যমে পূজা সম্পন্ন করুন। মা সিদ্ধিদাত্রীর কৃপায় সমস্ত ভক্ত সিদ্ধি, জ্ঞান ও মোক্ষ প্রাপ্ত হন। নবরাত্রি উপবাস ও পূজা সমাপ্তি বিধি। যদি আপনি 9 দিন উপবাস রাখেন, তাহলে মার কাছে প্রার্থনা করুন যাতে তিনি আপনাকে সর্বদা ভক্তি ও শ্রদ্ধায় পূর্ণ রাখেন। বিশেষ ভোগ প্রস্তুত করুন ও মাকে অর্পণ করুন। প্রথমে 9 জন কন্যা ও 1 জন বালককে আহার করান। তাদের তিলক করুন ও দক্ষিণা প্রদান করুন। এরপর মাকে প্রেমপূর্ণ স্মরণ করে নিজে আহার গ্রহণ করুন। এইভাবে আপনার নবরাত্রি উপবাস ও পূজা যথাযথভাবে সম্পন্ন হবে। যৌ বিসর্জন ও সমাপ্তি ক্রিয়াকলাপ। প্রথম দিন বপন করা যৌ সম্পূর্ণভাবে গজিয়ে উঠলে পরের দিন সেটিকে পবিত্র স্থানে স্থাপন করুন। পূজার চৌকি সম্পূর্ণরূপে সরিয়ে ফেলুন। সন্ধ্যা আরতি ও নিরবচ্ছিন্ন ভক্তি। যদি সম্ভব হয়, প্রতিদিন সন্ধ্যাবেলা মার আরতি করুন। এতে গৃহে সমৃদ্ধি, সুখ ও শান্তি বজায় থাকবে। জয় দি।